ক্লিক করেন, তবে আপনার এই প্লে হেডার যেখানেই থাকুক শিফট প্লাস স্পেস বার ক্লিক করলে একদম প্রথম থেকে অটোমেটিক্যালি স্টার্ট হওয়া শুরু হবে আপনার ভিডিও। তো কথার কথা আমার প্লে হেডার তো দেখেন কি বলে 17 সেকেন্ডে প্লেস করা, বাট আমি যদি শিফট প্লাস স্পেস ক্লিক করলাম প্রথম থেকে স্টার্ট হলো। তো আবার সেম আগের মতোই আমরা এই ফুটেজটা চাচ্ছি এখানে এসে ট্রিম করতে। তো এটা তো অনেক বড়, ঠিক আছে, অনেক বড় ফুটেজ। তো এটাকে আর আগের মতো ওভাবে না করে আমরা রেজার টুলের সাহায্য নিই। রেজার টুলের শর্টকাট আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, রেজার টুল, অথবা শর্টকাট সি। আমি বলবো সি ইউজ করাই বেটার। তো আপনি সি ক্লিক করলেন, দেন রেজার টুল সিলেক্টেড হয়ে গেল। আপনি নর্মালি জাস্ট এই প্লে হেডারের এখানে মাউস আনলে, দেন আপনি মাউস ক্লিক করলেন রাইট বাটন, এখানে একটা স্লাইস হয়ে গেল। দেন আপনি শর্টকাট টুল ইউজ করবেন ভি, মানে সিলেকশন টুল, অথবা আপনি এখান থেকে যাবেন সিলেকশন টুল সিলেক্ট করলেন, দেন আপনি আপনার ফুটেজ সরালেন, ঠিক আছে। তো এটার মাধ্যমে কি হলো, এখান থেকে ট্রিম হয়ে গেল, কাট হয়ে গেল, ট্রিম তো না আপনার ভাগ হয়ে গেল, ডিভাইড হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। তো আমরা যদি একটু প্রথম থেকে দেই, শেষ। তো এই মাঝখানে তো গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু আপনি কি বলে চাইলে এভাবে এনে এ পর্যন্ত এনেও মিলাতে পারবেন, অথবা আপনি রিপেল এডিট যেটাকে বলে, এই মাঝখানে যে গ্যাপটুকু, এই গ্যাপের মাঝখানে যদি আপনি রাইট বাটন মাউসে ক্লিক করেন, দেখেন একটা সাদা এরিয়া সিলেক্ট হয়ে গেল। আপনি নর্মালি সিলেক্ট করলেন, দেন নর্মালি কিবোর্ডে ডিলিট কি প্রেস করলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি এই সিলেক্টেড এরিয়াটুকু ট্রিম করে দিবে। দেখেন আমি ডিলিট কি প্রেস করলাম, অটোমেটিক্যালি সে মাঝখানে একটু কেটে নিল। এটা যদি আরও দূরে থাকতো, আরও দূরে, আমি দূর দূরান্ত 7 সাগর 13 নদী পার করে দিলাম। এখন আমি সিলেক্ট করলাম, দেখেন 7 সাগর 13 নদী সব কিছু যা ছিল সব কিছু সে নিয়ে চলে আসছে। তো আপনাদের মনে কোয়েশ্চেন জাগলো, উপরে এগুলা কি আসলো, এগুলা কেন আসলো, আমি তো এগুলা চাই নাই। এটাই হচ্ছে রিপল এডিটের লিমিটেশন। দ্যাট মিনস ধরেন কথার কথা এগুলো এখানে ছিল, এই পার্টটুকুর লেংথ হচ্ছে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, 1 সেকেন্ড। তো আপনি যদি রিপল এডিট দেন, সে এই এরিয়াটু কভার করবে আপনার যে নিচের যত ভিডিও লেয়ার আছে সবগুলো লেয়ারকে একত্রে অটোমেটিক্যালি সিলেক্ট করবে, করে এই এরিয়াটুক সে কভার করবে। যদি আমি ডিলিট প্রেস করে দেখবেন নিচের যে লেয়ারটা আছে সেটা সহ সরবে, দেখলেন। আমি যদি আরেকটু দেখাই, আরো দূর থেকে ধরেন দিলাম, আমি ধরেন এইটুক ডিলিট করলাম, রিপেল এডিট করব, ডিলিট করলাম, দেখেন এই নিচের এটা সহ চলে আসবে, দেখলেন নিচেরটাও কিন্তু আসলো, নিচের এটাও কিন্তু একটা ভিডিও লেয়ার। তো এটা হচ্ছে লিমিট, আপনার রিপেল এডিটের লিমিটেশন। তো তার জন্য আর কি বলে এটা আর কি, যখন আপনি ছোটোখাটো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন রিপেল এডিট কাজে দেয়, বাট যখন আপনি অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আর কি একটু মেসড আপ হয়ে যাওয়ার চান্স থাকে। বাট এটা অনেক ইফেক্টিভ একটা টুল, আপনি চাইলে এভাবেও করতে পারেন, ডিলিট রিপেল এডিট, অথবা আপনার মন চাইলো আপনি নর্মালি ম্যানুয়ালি যতটুকু দরকার আপনি করে নিলেন, ঠিক আছে। আর আপনার ধরেন এই টাইমলাইন জুম ইন জুম আউট করার দরকার মনে হলো, তখন আপনি কিবোর্ডের অল্ট প্রেস করবেন, প্রেস করে আপনার মাউস স্ক্রোল হুইল করলে জুম ইন জুম আউট হবে। তো আপনার প্লে হেডার হচ্ছে এখানে, আপনি যদি মাউস এখানে নেন দেন আপনি জুম ইন করেন, আপনার এখানে জুম ইন হচ্ছে এই এরিয়াটুকু, আবার মাউস স্ক্রোল অপোজিট ওয়েতে ঘোরালে জুম আউট হচ্ছে। বাট আপনি যদি আপনার প্লে হেডার এখানে, আপনি চাচ্ছেন আমি এখানেই জুম ইন করতে চাচ্ছি, তো হয় আপনি মাউস এখানে এনে অল্ট প্রেস করে জুম ইন করুন, আদারওয়াইজ সবচেয়ে বেস্ট হয় কিবোর্ডে দেখবেন ব্যাক স্পেসের পাশে একটা প্লাস সাইন মাইনাস সাইন আছে, আপনি প্লাস সাইন ক্লিক করলে অটোমেটিক্যালি প্লে হেডারের এখানে জুম ইন হবে, আবার মাইনাস সাইন ক্লিক করলে জুম আউট হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তো ধরেন আমাদের এই ফুটেজ গেল, এই ফুটেজ আমরা এখন ডিলিট করে দিই, আমাদের এই ফুটেজের দরকার নাই। আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ক্লিয়ারও দিতে পারেন, অথবা ক্লিক করে কিবোর্ডের যে ডিলিট কি প্রেস করলেন, ঠিক আছে। এবার আমি চাচ্ছি পরের ফুটেজটা আসুক, পরের ফুটেজ এখান থেকে স্টার্ট হবে, পরের ফুটেজটা কি এটা, ঠিক আছে।
ওহো, আমি তো দেখলেন কাহিনী তো হয়ে গেল। রিপেল এডিট যে করছি, রিপেল এডিট করার জন্য উপরের যে মার্কার ছিল সেগুলাও অটোমেটিক সরে আসছে, তো ব্যাপার না। আর যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন দেন ডিলিট, এভাবে আপনি ডিলিট করতে পারবেন মার্কার। আপনার যেটা দরকার নেই আপনি ডিলিট করলেন। মার্কার আমি তো দেখিয়ে দিলাম, আপনি মার্কার চাইলে এভাবে ডান বাম করতে পারবেন ধরে আপনার ইচ্ছা মতো। তো ঠিক আছে, আমরা এখন পরের সিন এখান থেকে শুরু করলাম, এই ফুটেজ শেষ করব হচ্ছে এখানে। তো সেম ওয়ে আপনি ফুটেজ সিলেক্ট করলেন, দেন শর্টকাট সি প্রেস করলেন, রেজার টুল আসলো, ক্লিক করলেন, স্লাইস হলো, সিলেক্ট টুল আপনি ভি ক্লিক করলেন, দেন এটুকু আপনি ডিলিট করে দিলেন। ঠিক আছে, নর্মাল সিম্পল, খুব আহামরি কিছুই না। কারণ আমরা দেখি কি এখন এখানে আমরা আরেকটা ফুটেজ আনি, আমরা এই ফুটেজটা আনলাম, এই পর্যন্ত আসলো। আচ্ছা, কেউ একজন বলতে পারবেন আমি এখন এই নিচের অডিওটা মিউট করব কিভাবে কিংবা ডিলিট করব কিভাবে? কেউ একজন বলতে পারবেন কাইন্ডলি? দেখি। নিচের অডিওটা ডিলিট করার জন্য ওই মাউসের ডান পাশে ক্লিক করে আমরা করতে পারি, কিবোর্ডের ডিলিট চেপে। হ্যাঁ, মাউসের আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপর তারপর ইয়েতে ওই কিবোর্ডের ডিলিট। না না না, যদি আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলাম আমাদের ভিডিও সহ ডিলিট হয়ে গেল। তো আমি চাচ্ছি ভিডিও থাকবে বাট অডিও যাবে, আমি এটা দেখিয়েছি একটু আগে। যারা যারা ছিলেন তাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন কিনা? এটা কি আগে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করব? হ্যাঁ, এটা তো অবশ্যই সিলেক্ট করাই। সিলেক্ট এখন ধরেন সিলেক্ট করা নাই কারণ এটা নীল হয়ে আছে। আমি সিলেক্ট করলাম, এখন দেখেন সাদা একটা আউটলাইন হলো। সিলেক্ট করাই, সিলেক্ট করলাম, তারপর কি করতে হবে? যেভাবে আনলিঙ্ক করতে হবে। জি, আনলিঙ্ক কিভাবে করতে হবে? ওইটা দেখি নাই, ওই সময় আমি একটু খেয়াল করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি অনেক দূরই বলেছেন। আপনি অডিওতে রাইট বাটন ক্লিক করবেন, দেন আনলিঙ্ক এখানে অপশন আছে একটা, আপনি আনলিঙ্ক করলেন। এখন ধরেন আপনার অডিওটা আপনি সিলেক্ট করবেন, দেন আপনার ডিলিট করবেন। এখন দেখেন জাস্ট অডিও গেল বাট ভিডিও কিন্তু আছে। এভাবে আপনি অডিও পারবেন ডিলিট করতে। তো এখানে এরপরের সব সিস্টেম সেম, আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে টাইম কম যায়, কারণ আমাদের এরপরে আবার আরেকটা সফটওয়্যার আছে ভেগাস প্রো, সেখানেও আমি ওয়ার্কফ্লো দেখাবো যাতে আপনাদেরই ভালো হয়। যদিও কোর্স স্কিল অ্যান্ড টেকনোলজি বলছিল 3টা সফটওয়্যার দেখাইতে আমাকে, বাট আমি ভাবলাম যে দেখাচ্ছি ভালো করেই দেখাই যাতে আপনারা শিখতে পারবেন, আপনাদেরই লাভ হবে। তো সেই জন্য আমি পাশাপাশি 2টা সফটওয়্যারই দেখাচ্ছি টুকটাক। আরেকটা ফুটেজ আমরা ধরেন এটা নিলাম, একটা মার্কার অ্যাড করি আমি এখানে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। মার্কারে আপনি যদি রাইট বাট ডাবল ক্লিক করেন দেন এখানে ডিলিট অপশন থাকবে, আপনি ডিলিট করতে পারবেন। ইভেন আপনি চাইলে মার্কারের কালারও চেঞ্জ করতে পারবেন। সেগুলা জাস্ট কি বলে বিলাসিতা যেটাকে বলে, এত টাইম ভিডিও এডিটর যারা কাজ করেন তাদের থাকে না।